الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وقال النبي صلى الله عليه وسلم إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله সম্মানিত হাজির আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানওয়ানুর দরবারে লাখ কোটি শুকরিয়া যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন পবিত্র মাস শাবান মাসের 7 তারিখ শাবান মাসের প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে কালিমাত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, যেহেতু শাবান মাস শুরু হয়ে গেছে, আমরা শাবান মাসের আলোচনা করব। গত জুমায় আমরা আলোচনা করছিলাম নসিহত সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টি নসিহত সম্পর্কে। আমরা 3টি নসিহতের আমরা আলোচনা করছি। 1 নম্বর নসিহত আমরা আলোচনা করছিলাম যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করছে যে আমরা যেন গরীব মিসকিন অসহায় যারা আছে তাদের পাশে সর্ব অবস্থায় যেন আমরা থাকি, তাদের সঙ্গে যেন আমরা সময় দিই, তাদেরকে যেন আমরা ভালোবাসি। ভালোবাসার হুকুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করছে। দ্বিতীয় নম্বর যে নসিহত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করছেন সেটা হলো যে আমরা যেন সর্ব অবস্থায় আত্মীয়তার সম্পর্ক যেন ছিন্ন না করি, আত্মীয়তার সম্পর্ক যেন ছিন্ন না করি।
যদিও বা তারা আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, আমি যেন তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন কখনো না করি। কেন? হাদিসের মধ্যে আছে কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দান করবেন, জান্নাত দেবেন না। তার বাকি কি নাই? জান্নাত নাই, জাহান্নাম আছে। এই কারণে সর্ব অবস্থায় আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো। তৃতীয় নম্বর আরেকটি নসিহত আমরা করছিলাম যে দুনিয়াবি খাতিরে আমার থেকে নিচে যে আছে তাকে আমি অনুসরণ করব। দুনিয়াবি খাতিরে আমার থেকে যে নিম্ন শ্রেণীর স্তরের মানুষ আছে, নিম্ন শ্রেণীর মানুষ আছে, তাকে কি করব? আমি অনুসরণ করব। আর ইবাদতের খাতিরে আমার থেকে যে উপর লেভেলের মানুষ আছে তাকে কি করব? আমি অনুসরণ করব। কথা বুঝে আসছি? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়তে পারি না, যে ভাই তাহাজ্জুদের নামাজ পড়ে তাকে কি করব? অনুসরণ করব। কথা বুঝে আসছি? আমি যদি দ্বীনি খাতিরে, উখরবি খাতিরে যদি আমার থেকে উপর লেভেলের মানুষকে আমি অনুসরণ করি, তখন দেখা যাবে আমার কি হবে? ফায়দা হবে, আমার ফায়দা হবে। আর দুনিয়াবি খাতিরে আমি নিচের লেভেলের মানুষকে অনুসরণ না করি, যদি উপর লেভেলের মানুষকে অনুসরণ করি, তখন দেখা যাবে আমার জন্য কি হবে? অনেক ক্ষতি হবে, আমি ক্ষতির সম্মুখীন হব। কথা বুঝে আসছি? এই 3টে নসিহত আমরা আলোচনা করছিলাম। বাকি নসিহত ইনশাআল্লাহ 2 জুমা পর আমরা আলোচনা করব। সম্মানিত হাজিরিন, আজকে শাবান মাসের 7 তারিখ, 7 শাবান। এই শাবান মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি মাস। এই মাসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটি যখন আসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত বন্দেগীর মাত্রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বাড়াই দিতেন, ইবাদত বন্দেগী একটু বেশি করতেন। অনেক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসে যে পরিমাণ ইবাদত করতেন না, তার থেকে যে পরিমাণ ইবাদত করতেন তার থেকেই বেশি ইবাদত করতেন এই শাবান মাসে। তাহলে শাবান মাসে ইবাদত বন্দেগীর মাত্রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিতেন ভাই? একটু বাড়াই দিতেন, একটু বেশি ইবাদত করতেন। এই মাসটি হলো পবিত্রতার মাস, এই মাসটি হলো পবিত্রতা অর্জন করার মাস। কি ভাই? পবিত্রতা অর্জন করার মাস হলো এই শাবান মাস। এই শাবান মাসের ফজিলত সম্পর্কে অনেক হাদিসের মধ্যে উল্লেখ আছে, কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ আছে, এই মাসে অনেক ফজিলতের কথা উল্লেখ আছে। এই জন্য আজকে আমরা এই শাবান মাসের আমল এবং ফজিলত সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জেনে নেই শাবান মাস। এই শাবান মাস আরবি মাসের কয়তম মাস? 8ম মাস শাবান মাস। এই শাবান মাসকে, শাবানের অর্থ কি? শাবান শব্দের অর্থ হলো একত্রিত হওয়া বা জমা হওয়া। শাবান শব্দের অর্থ কি? একত্রিত হওয়া বা জমা হওয়া। শাবানের অর্থ একত্রিত হওয়া বা জমা হওয়া। হযরত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই শাবান মাসে শাবান করে নাম রাখার কারণ তিনি উল্লেখ করে বলেন, ওয়াইশতিকাউ শাবান মিনাশ শাব। তিনি বলেন এই শাবান শব্দটা, এই শাবান যে নামকরণ করা হলো শাবান, এই শাবানটা শাবুন শব্দ থেকে নির্মিত। শাবুন শব্দ থেকে নির্মিত, যার অর্থ হলো হুয়াল ইজতিমা। এই শাবুন শব্দের অর্থ হলো জমা হওয়া। শাবুন শব্দের অর্থ কি? জমা হওয়া বা একত্রিত হওয়া। সুমিয়া লিআন্নাহু, তিনি বলেন এই শাবানকে শাবান করে নাম রাখা হলো এই কারণে, লিআন্নাহু ইয়াজতামিউ খায়রুন কাসীরুন কারমাদান। হযরত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই শাবানকে শাবান করে নামকরণের কারণ হলো একটা, রমজান মাসে যে পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত যেমন ভাবে জমা হয় আসে, তেমনি ভাবে এই শাবান মাসেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বরকত খায়রে বরকত ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিনের চলে আসে। সুবহানাল্লাহ। এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফয়সালা করে, বরকতের ফয়সালা করে। রমজান মাসে যে পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন রহমত খায়রের ফয়সালা করে, তেমনি শাবান মাসেও করে। এই কারণে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কারণে এই শাবান মাসকে শাবান বলে নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? শাবান মাস এত গুরুত্বপূর্ণ মাস যে এই মাসেও রমজানের মতো আল্লাহ রাব্বুল আলামিন খায়র ও বরকত আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। খায়র ও বরকত কি হয়? দান করেন। এই মাসের অনেক ফজিলতের কথা হাদিসের মধ্যে উল্লেখ আছে, অনেক ফজিলতের কথা আছে। এই হাদিসের মধ্যে একটা ফজিলতের কথা আছে যে এই মাসের 1 নম্বর ফজিলত হলো এই মাসে রমজান মুবারক মাসের মতো একটি ফজিলতপূর্ণ মাসে, এই মাসটা রমজান মাস। কেন ফজিলতপূর্ণ মাস?
কেন ফজিলতপূর্ণ মাস? রোজার কারণে। কেন ফজিলতপূর্ণ মাস? রোজার কারণে। এই রমজান মাসটা রোজার কারণে ফজিলতপূর্ণ হলো। এই রোজা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রোজাটা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটা পুরো মানুষের উপর কি নেই, মাপ নেই। যেমন নামাজ অনেক সময় দেখা যায় মহিলাদের উপর অনেক সময় মাপ থাকে, অনেক সময় কি থাকে, মাপ থাকে। মাপ থাকে কি না? মাপ থাকে, তাকে রোগের কারণে মাপ থাকে। কিন্তু রমজানের মুবারকের মাসের রোজাটা কোনো মানুষের উপর মাপ নাই, কোনো মহিলাদের উপর কি নেই, মাপ নাই। সে যখন সুস্থ হবে তখন তার কাজা অবশ্যই আদায় করতে হবে। সুবহানাল্লাহ। তাই এই গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত রমজান মাসে ফজিলতপূর্ণ হলো কি কারণে? রমজানের কারণে, রোজার কারণে। এই ফজিলতপূর্ণ একটি ফরজ ইবাদত যে রমজান মাসে আমরা আদায় করি, এই ইবাদত ফরজ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এই শাবান মাসে কি রমজানের রোজা কোন মাসে ফরজ করা হয়? কোন মাসে ফরজ করা হয়? শাবান মাসে ফরজ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছর জিন্দেগিতে 13 বছর জিন্দেগি কোথায় পার করছেন? মক্কার মধ্যে। মক্কার মধ্যে কি 13 বছর জিন্দেগি পার করছেন। তো এই রমজানের রোজা ফরজ হয়েছে কখন? শাবান মাসে। শাবান মাসে ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন, ফুরিদা ফি শাবানা ফি সানাতি সানিয়াতি মিনাল হিজরা। তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দ্বিতীয় বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দ্বিতীয় বছর শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করেন। তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন কতদিন ছিল? নবুয়তি জীবন থেকে কতদিন ছিল? 13 বছর। এই 13 বছর কি ছিল না? রমজান রোজা ছিল? ফরজ ছিল না। অনেক মুহাদ্দিস এর কাম করেন তখন ফরজ ছিল কি আশুরার রোজা, কি বলে আশুরার রোজা। যাই হোক, রমজানের রোজা কি আগে ফরজ ছিল না। তাহলে হিজরতের মক্কি জীবন শেষ, মদিনী জীবনে গিয়ে মদিনার মধ্যে গিয়ে দ্বিতীয় হিজরি শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত ফরজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফজিলত কি? এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ ইবাদত রমজানের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ফরজ করে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর একটি ফজিলত হলো ঐতিহাসিক একটি ঘটনা এই শাবান মাসে সংঘটিত হয়েছে। কি ঘটনা? বা কিবলা পরিবর্তন হওয়ার মতো একটি ঘটনা এই শাবান মাসে সংঘটিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি সারা জীবন কত বছর মক্কি জীবন ছিল? কেউ বলতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন কতদিন? মক্কি জীবন পুরা জিন্দেগি মক্কি জীবন কতদিন বলতে পারবো না? আমরা ইসলামিক ব্যাপারে আমাদের ধারণাই নেই। আল্লাহু আকবার। মক্কি জীবন কতদিন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? 53 বছর জীবন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা বুঝে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পেয়েছেন কতদিন? 63 বছর। মদিনায় কাটাইছেন কয় বছর? 10 বছর। আর বাকি থাকে কত? 53। এই 53 বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন ছিল। অর্থাৎ সারা জিন্দেগি রাসূলের মক্কি জীবন ছিল মাত্র 5 বছর। 53 বছর ছিল। আর নবুয়তি জিন্দেগি ছিল 13 বছর। নবুয়তি জিন্দেগি কয় বছর? 13 বছর ছিল। তা যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে ছিলেন, নবুয়ত পাওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন কোন দিকে? বাইতুল মাকদিসের দিকে ফিরে। কোন দিকে? বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়তেন। যে এখনো তো কিবলা পরিবর্তন হয় নাই, তখনও কিবলা ছিল বাইতুল মাকদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে এমন স্থানে, আর বাইতুল মাকদিসটা ছিল, বাইতুল মাকদিসটা হলো আপনার মদিনা থেকে দক্ষিণ দিকে, আর বাইতুল্লাহ ছিল উত্তর দিকে। কথা বুঝে আছে? উত্তর দিকে বাইতুল্লাহ, দক্ষিণ দিকে বাইতুল মাকদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর মধ্যে এমনভাবে নামাজ পড়তেন যাতে বাইতুল্লাহ এবং বাইতুল মাকদিস সামনাসামনি হয়। বাইতুল্লাহ এবং বাইতুল মাকদিস কি সামনাসামনি হয়। এভাবে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে এদিক তো 13 বছর অতিবাহিত হয়ে গেল, হিজরতের সময় চলে আসলো। হিজরত করলেন। হিজরত করে যখন মদিনার মধ্যে গেলেন, সেখানে গিয়ে তো কাবা শরীফকে অর্থাৎ বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ পড়া সম্ভব না। বাইতুল্লাহ দিকে নামাজ পড়া সম্ভব না। কেন? উত্তর দিকে হলো বাইতুল্লাহ, দক্ষিণ দিকে হলো বাইতুল মাকদিস। তা দুইটা দুই দিকে, একটা এদিকে একটা এদিকে, দুইটা দুই দিকে। তা যে কোনো একদিকে নামাজ পড়তে হবে। যেহেতু
বাইতুল মাকদিসে ছিল সর্বপ্রথম কি কিবলা। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদিসের দিকে কি ফিরে নামাজ পড়তেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখতেন যে আল্লাহ তাআলা যেন এই কিবলাকে পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে যেন আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনার মধ্যে যান, যাওয়া থেকে যতগুলো নামাজ পড়েন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকান, আসমানের দিকে তাকান আর মনে আশা রাখেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহ রাব্বুল আলামিন যেন কি কিবলাকে পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 থেকে 17 মাস মদিনার মধ্যে গিয়ে নামাজ পড়েন বাইতুল মাকদিসের দিকে ফিরে। কয় মাস? 16 থেকে 17 মাস বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়েন। আর যে পুত্রের নামাজ বাইতুল মাকদিস মদিনা থেকে কোন দিকে? দক্ষিণ দিকে বাইতুল মাকদিস। তো সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে বনু সালেমের গোত্রের মসজিদের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জোহরের নামাজ সেখানে পড়তেছেন। জোহরের নামাজ পড়তে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে বারবার তাকান। আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের আশা পূরণ করেন কিনা বারবার আসমানের দিকে তাকান আর নামাজ পড়তেছেন। সঙ্গে সঙ্গে ওহী আসলেন, ওই নামাজের ভিতরে ওহী আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, সূরা বাকারা 144 নম্বর আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের আশা বাসনাকে পূরণ করে সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। এই আয়াতের মধ্যে দান করলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি দেখি আপনার তাকানোকে। আপনি বারবার আপনি উপরের দিকে তাকান, আসমানের দিকে তাকাকে আমি লক্ষ্য করি। আপনি বারবার যে আপনি আসমানের দিকে তাকাইতেছেন আমি লক্ষ্য করি, সবগুলো জানি, আমি আপনার মনের খবর জানি। আপনি কেন আপনি উপর দিকে আপনি তাকাইতেছেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। অতি সত্য আপনি যেটাকে কিবলা আপনি পছন্দ করেন, যেদিকে ফিরে নামাজ পড়তে আপনি পছন্দ করেন, সেই দিককে কিবলা বানানো হবে। অতি সত্য সেদিকে আপনি ফিরে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। বলা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করেন, ফাওয়াল্লি ওয়াজহাকা, আপনি আপনার চেহারাকে আপনি ফিরিয়ে নিন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে আপনি আপনার চেহারাকে আপনি ফিরিয়ে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত নাযিল হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ আদায় করেন। কোথায়? জোহরের নামাজ বনু সালেমের গোত্রের মসজিদের মধ্যে জোহরের নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেন। তো বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিকে ফিরে দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়তেছেন বাইতুল মাকদিসের দিকে। যখন এই আয়াত নাযিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে ফিরে একবারে পিছনের কাতারে দাঁড়ায় বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ। এইভাবে কি এখানে কিবলাকে পরিবর্তন করা হয়। সেই মসজিদের নাম রাখা হয় কি? মসজিদের কিবলাতাই। আমরা যারা হজে গেছি তারা আমরা জানতে পারি, দেখছি আমরা কি মসজিদে কি কিবলাতাই, দুই দিকে দুইটা মিনার আছে, একটা উত্তর দিকেও আছে, একটা কি দক্ষিণ দিকেও আছে, দুই দিকে দুইটা কি আছে মিনার, মসজিদের কিবলাতাই বলে। তাহলে এই যে একটি ঘটনা ঘটলো, কিবলা পরিবর্তন হওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ একটি ঘটনা, এই ঘটনা কখন সংঘটিত হয়েছে? শাবান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে কিবলা পরিবর্তন করার মতো একটি ঘটনা এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি সংঘটিত করছেন। শাবান মাসে কিবলাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর আরেকটি ফজিলত, এই মাসে সারা বছরের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। এটা এমন একটি মাস, এই শাবান মাস এটা এমন একটি মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা বছরের আমলনামা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফিল আ'মাল ইলা রাব্বিল আলামিন। এটা এমন একটি মাস যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার পুরো বছরের আমলনামা পেশ করা হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করার তিনটা ধাপ আছে। কয়টা ধাপ আছে? তিনটা ধাপ আছে। তিন ধাপে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ হয়। এক নম্বর ধাপ হলো প্রতিদিনের আমল প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। প্রতিদিনের আমল প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। যেমন বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে রাতের ফেরেশতারা দিনের ফেরেশতারা পালা পরিবর্তন করেন, তোমাদের কাছে পালা পরিবর্তন করেন। ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার।
তারা পালাপ করবে, তারা কি পরিবর্তন হয়? রাতের ফেরেশতারা আসে, চলে যায়, দিনের ফেরেশতারা চলে আসে, দিনের ফেরেশতারা চলে যায়, রাতের ফেরেশতারা চলে আসে। এইভাবে পালাবদল করেন ফেরেশতারা। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াসমিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসর, এবং তারা ফজর নামাজ এবং আসরের নামাজের মধ্যে তারা শরীক হয়। উভয় দল ফজর নামাজ আসরের নামাজের মধ্যে শরীক হয়। সুবহানাল্লাহ। সারা রাত যে সমস্ত ফেরেশতারা আমাকে পাহারা দিল, আমার কাজে নিয়োজিত ছিল, আমাকে যেই ফেরেশতারা তত্ত্বাবধানে রেখেছিল, সেই সমস্ত ফেরেশতারা সারা রাত পাহারা দেওয়ার পর ফজরের নামাজের মধ্যে শরীক হয়। এবং দিনে যে সমস্ত ফেরেশতারা পাহারা দেবে, এই সমস্ত ফেরেশতারা ফজরের নামাজের মধ্যে তারাও শরীক হয়। কেন? সারা রাত যে সমস্ত ফেরেশতারা পাহারাদারি করলো, তারা তাদের কাজ বুঝিয়ে দিতে হবে না? তারা তাদের কাজ বুঝিয়ে দেওয়ার জন্য ফেরেশতারা আবার এখানে ফজরের নামাজে শরীক হয়। তাহলে দুই দলে, যারা সারা রাত পাহারা দিয়েছিল তারাও ফজরে শরীক হয়, যারা সারাদিন পাহারা দিবে তারাও কি ফজরের মধ্যে শরীক হয়। ফজরের মধ্যে শরীক হওয়ার পর ফজরের নামাজ আদায় করার পর সারা রাত যারা পাহারা ছিল তারা কি চলে যায়, এবং দিনের ফেরেশতারা কি আবার থাকে। এইভাবে আসরের নামাজের সময় আবার উভয় দল কি একত্রিত হয়। সারাদিন যারা পাহারা দিল তারা আসরের নামাজে শরীক হয়, এবং সারা রাত যারা পাহারা দিবে তারাও কি আসরের নামাজের মধ্যে শরীক হয়। এই কথা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়ায়াসমিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসর থুম্মা ইয়া'রিফু আল্লাযীনা বাতু ফীকুম। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত ফেরেশতারা তোমাদেরকে পাহারা দিছিল, সারা রাত পাহারা দিছিল, তারা কি আসমানের মধ্যে উঠে যায়, তারা আসমানের মধ্যে উঠে যায়। আর দিনের ফেরেশতারা তারা কি তাদের কাজের মধ্যে লেগে পড়ে। ফায়াসআলুহুমুল আ'লাউহিম, তারা যখন আল্লাহ তাআলার দরবারে তারা যখন ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করে। ফায়াসআলুহুমুল আ'লাউহিম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন অধিক জানেন। জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফায়াসআলুহুমুল আ'লাউহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করেন, তারাকতুম কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় তোমরা রেখে আসছো? তোমরা আমার বান্দাদেরকে দুনিয়া থেকে যে তোমরা যে আসলা, তো আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় তোমরা রেখে আসছো? তখন ফেরেশতারা বলে ফায়াকুলুনা তারাকনাহুম ইউসাল্লু, তখন ফেরেশতারা বলে, ইয়া রাব্বুল আলামিন, আমরা তাদেরকে রেখে আসছি তারা নামাজ অবস্থায়, তারা নামাজ পড়তেছিল, এমন অবস্থায় আমরা কি তাদেরকে রেখে আসছি। ওহুম ইউসাল্লু ওয়া আতাইনাহুম ইউসাল্লু, এবং আমরা যখন তাদের কাছে গেছিলাম তখনও দেখি যাদেরকে নামাজ পড়ে, আবার যখন তাদের কাছ থেকে ফিরি তখনও যাদেরকে তারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এই কারণে তো মুহাদ্দিসরা কেরাম বলেন, ফজরের নামাজ আসরের নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। ফজরের নামাজ আসরের নামাজের গুরুত্ব কি ভাই? সবচেয়ে বেশি। ফজরের নামাজ আমরা অলসতার কারণে আমার ঘুমের মধ্যে থাকি, কি ভাই? ফজরের নামাজে আমরা ঘুমের মধ্যে থাকি, ফজরের নামাজ পড়তে পারি না। অধিকাংশ মানুষ ফজরের নামাজের মধ্যে শরীক হতে পারে না, ফজর নামাজ পড়ে না। অধিকাংশ মানুষ ফজরের নামাজ আমরা কাজা করে বসি। আল্লাহু আকবার। অথচ এই সময়টা আপনি ফজরের নামাজে আপনি হাজির হইলেন না, মসজিদের মধ্যে আপনি আসলেন না, আপনি গাফিল হয়ে আপনি ঘরের মধ্যে শুয়ে থাকলেন, আর আপনার ফেরেশতা গেল কোথায়? অথচ আপনার জন্য, আপনাকে পাহারাদারের জন্য, আপনাকে নিগরানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন কিনা? প্রতিটা মানুষের জন্য ফেরেশতা আছে না নাই? আছে। তা আপনি ঘরের মধ্যে গাফিল, আপনি শুয়ে পড়লেন, আপনি ফজরের নামাজে শরীক হলেন না, আর আপনার ফেরেশতা গেল কোথায়? সে তো ফজরের নামাজে শরীক হলো। আর আপনাকে নিরাপত্তা আপনাকে দেবে, আপনার কোনো নিরাপত্তাই নেই, কোনো কিছুই নেই, আপনি নিরাপত্তাহীন হবে। আপনি ঘরের মধ্যে গাফিল অবস্থা, আপনি ঘরের মধ্যে শুয়ে পড়লেন। যখন আপনার ফেরেশতা মসজিদে নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবে, তুমি যে একে নিগরানি করছো তার অবস্থা কি, তাকে তুমি কি অবস্থায় রেখে আসছো? তখন সেই ফেরেশতা কি জবাব দেবে? আমি আমার নিগরানকে আমি রাখি আসছি কি, সে গাফিল অবস্থা আমি রাখি আসছি, সে কোনো ইবাদত বন্দেগী করে না, সে কি কোনো ইবাদত বন্দেগী করে না। এই যে আমার একটা আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে উপস্থিত হলো, এই আমলনামা কি ভালো উপস্থিত হলো নাকি খারাপ উপস্থিত হলো না? এই জন্য আমরা গাফিলকে ত্যাগ করে, অলসতাকে ত্যাগ করে আমাদের অবশ্যই ফজরের নামাজে কি ভাই শরীক হতে হবে, ফজরের নামাজে শরীক হতে হবে। অনুরূপভাবে আসরের নামাজ, আমরা দেখা যায় আসরের নামাজের মধ্যে আমরা গাফিলতার মধ্যে পড়ি। কেমন? ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকি, কাজ কারবারের মধ্যে বেশি আসরের মধ্যে কি লিপ্ত থাকি আমরা, কাজ কারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ততার মধ্যে লিপ্ত থাকি। আসরের সময় আমরা আসরের নামাজে কি ভাই শরীক হতে পারি না। অথচ এই দুই সময় ফেরেশতারা পালাবদল করে, এবং এই দুই সময় আমার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয় যে আপনার বান্দাকে আমরা এই অবস্থায় রাখি আসছি যে তারা নামাজ পড়তেছে, আমরা গিয়েও তাদেরকে পাইছি নামাজ পড়তেছে, আসার সময় পাইছি তারা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আর আমি যদি এমন ফজরের সময় শরীক হই না, আসরের নামাজও পড়ি না,
তাহলে ফেরেশতারা কি জবাব দেবে? আমরা যখন গেছি তখন নামাজ পড়ে না, যখন আসছি তখন নামাজ পড়ে না, তার মানে সে কোনো নামাজই পড়ে না, সে আল্লাহ তাআলা নাফরমান। নাউজুবিল্লাহ। ভাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার আমলনামা খারাপ গেল নাকি ভালো গেল? খারাপ গেল না? তাহলে এটা এক নম্বর কি, প্রতিদিনের আমল প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা হয়? পেশ করা হয়। দ্বিতীয় ধাপ, প্রতি সপ্তাহের আমল প্রতি সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। প্রতি সপ্তাহের আমল প্রতি সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আমালা বনি আদামা তুরাদু কুল্লা খামিসিন লাইলাতাল জুমআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদমের আমল প্রতি বৃহস্পতিবার দিনগত রাতে, বৃহস্পতিবার দিনগত রাতে প্রতিটা বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। ফালা ইউকবালু আমালু কাতির রাহিম, এবং যারা কাতির রাহিম অর্থাৎ যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তাদের আমল আল্লাহ তাআলা গ্রহণ হয় না। কত বড় গুনাহ, যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন তার কত বড় গুনাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করছি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, এটা কি ভাই আমাদের জন্য জরুরি ফরজ কাজ, ওয়াজিব কাজ। সম্পর্ক ছিন্ন করা কি হারাম কাজ। তাই এখানে প্রতি সপ্তাহের আমল প্রতি সপ্তাহের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। ওই ব্যক্তির আমলকে পেশ করা হয় না যে ব্যক্তির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ভালো না, যে ব্যক্তির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ভালো না, এই ব্যক্তির আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা হয় না ভাই? পেশ করা হয় না। তৃতীয় ধাপ বাৎসরিক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। সেই বাৎসরিক আমল কি? শাবান মাস। এই শাবান মাসে বাৎসরিক আমল, এক বছর আমল, বান্দার এক বছর আমল আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে আল্লাহ তাআলার দরবারে কি ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে পেশ করেন। সুবহানাল্লাহ। এই হলো সেই মাস যে মাসে বাৎসরিক আমল বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত করা হয়। এখন এই শাবান মাসের 4 নম্বর ফজিলত, শাবান মাসের 4 নম্বর ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে নিজের মাস হিসেবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরু রমাদান শাহরুল্লাহ ওয়া শাহরু শাবান শাহরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস, ওয়া শাহরু শাবান শাহরি, এবং শাবান মাস আমার মাস। আল্লাহু আকবার। শাবান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস হিসেবে আখ্যায়িত করেছেন, রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিনের মাস হিসেবে বলছেন। ওয়া শাহরু শাবানা মুতাহহিরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস হলো বান্দাদেরকে পবিত্র করার মাস। ওয়া শাহরু রমাদান মুকাফফির, এবং রমজান মাস হলো বান্দাদেরকে গুনাহ মুক্ত করার মাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস কার মাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। এই শাবান মাস বান্দাকে পবিত্র করায়, অর্থাৎ বান্দা এই মাসে পবিত্রতা অর্জন করবে, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করবে শাবান মাসে। সে সকল প্রকার গুনাহ থেকে সে কি বাঁচি থেকে রমজানের জন্য সে প্রস্তুতি গ্রহণ করবে। ভাই রমজান মাস ইবাদতের মাস, একটি ফরজ ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কয় গুণ সওয়াব দান করবেন? কয় গুণ? হ্যাঁ, 70 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তাহলে একটি ফরজের সওয়াব যদি এতগুলো হয়, তাহলে নফল ইবাদতের সওয়াব কি? ফরজের সমতুল্য আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। তাহলে আমি সারা বছর আমি গাফিল থাকলাম, ইবাদতের কোনো খবর নাই, রমজান মাস আসলো শুধু রমজান মাসের জন্য আমি ইবাদত করে উঠতে পারবো? আর সারা বছর যদি আমার যদি চর্চা যদি না থাকে, তাহলে আমি রমজান মাস আমি কিভাবে উঠবো? এই জন্য সম্মানিত হাজিরিন, এই শাবান মাস মানুষের পবিত্রতার মাস। এই রমজান মাস থেকে আমরা তওবা তারিক করি, নামাজের দিকে, নফল ইবাদত, ফরজ ইবাদত দিকে কিভাবে আমরা দাঁড়িয়ে হয়ে আমরা ফরজ ইবাদতগুলো যথাযথভাবে কিভাবে আমরা আদায় করার চেষ্টা করি ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আল্লাহ কি বলে, এই রমজান শাবান মাস পবিত্রতার মাস। তাহলে 4 নম্বর ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শাবান মাস আমার মাস, এবং শাবান মাস পবিত্রতার মাস, মানুষকে পবিত্র করার মাস। 5 নম্বর ফজিলত, এই মাসে এমন একটা রাত আছে, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ একটি রাত। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে আল্লাহ তাআলা নেমে আসেন। আল্লাহু আকবার। আচ্ছা, ফায়াগফিরু লিজামি'i খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সকল মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। সকল মাখলুককে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। শুধু 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা maaf করেন না। কয় শ্রেণী? 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা maaf করেন। একটা হলো মুশরিক, যে শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, শিরকের মধ্যে যে ব্যক্তি লিপ্ত, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা maaf করেন না। দ্বিতীয় নম্বর, হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা maaf করেন না। কি ভাই?
হিংসুককে আল্লাহ তাআলা মাফ করে। আজকে তো দেখা যায় আমাদের হিংসায় ভর্তি, হিংসায় কি ভাই ভর্তি। মানুষের সঙ্গে আমরা হিংসা বিদ্বেষের মধ্যে আমরা থাকি, মানুষের উপর আমরা কি হিংসার মধ্যে থাকি কিনা, মানুষের ভিতরে অনেক হিংসা, আমরা অনেক হিংসা নিয়ে থাকি। এই হিংসা থেকে কি ভাই আমাদেরকে বাঁচতে হবে। দেখেন হিংসুকের দোয়াও, হিংসুককেও আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে মাফ করবেন না, অথচ হাদিসের মধ্যে সকল মাখলুককে আল্লাহ তাআলা মাফ করবেন। হিংসুক কত বড় পাপী, কত বড় পাপী যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না ভাই, এই ফজিলতপূর্ণ রাত্রেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না। আল্লাহু আকবার। এইজন্য ভাই আমরা মানুষের সঙ্গে হিংসা বিদ্বেষ থেকে কি ভাই আমরা বেঁচে থাকবো কিনা। মানুষের হিংসা দূর করে আমাদের লাভ আছে ভাই। আমি করবো, আমি খাবো, আমি ইবাদতবন্দি করবো, আমি কর্ম করবো, আমি খাবো, বা চলাফেরা করে থাকবো। মানুষের দোষ ধরে, মানুষের উপর হিংসামুখী করে আমার কোনো লাভ আছে, আমার কোনো ফায়দা আছে? আমার কোনো ফায়দা নেই, অথচ ক্ষতি আছে। অথচ কি আছে ভাই? ক্ষতি আছে, উপরোক্ত অনেক বড় ক্ষতি আছে। আল্লাহ তাআলা তো দুনিয়ায় আমাকে মাফই করবেন না, আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম দেবেন। এই কারণে এটা কি বান্দার একটা হক। আমি যখন মানুষের জুলুমখোরি করবো, হিংসুক করবো, হিংসুক মানে হইতে হতে মানুষের কি অনেক বদনাম করে, দুর্নাম করে কিনা। হিংসা মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়, হিংসা মানুষকে অনেক দূর পর্যন্ত মানুষকে নিয়ে যায়। আল্লাহু আকবার। একজন মানুষ দেখা যায় ব্যবসা ভালোভাবে ভাবে সেই ব্যবসার মধ্যে উঠতেছে, আর এক ভাই তাকে হিংসামুখী করে গ্রাহককে তার কাছে যাইতে যায় না, হিংসামুখী করতেছে তার উপর। ভাই আপনার লাভ কি? আপনার কোনো লাভ আছে? আপনি কেন হিংসামুখী করবেন? এই সমস্ত হিংসা থেকে আমাদের অবশ্যই কি ভাই বেঁচে থাকতে হবে। 6 নম্বর ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে পরবর্তী বছরে যতগুলো মানুষ ইন্তেকাল করবে সকল মানুষের নাম লিস্ট করে এই শাবান মাসে। সুবহানাল্লাহ। তাহলে এটা কি এমন একটি মাস, এই মাসে পরবর্তী বছর যারা মৃত্যুবরণ করবে কি তাদের নাম লিপিবদ্ধ করা হয়। বর্ণিত আছে যে ইন্নাল্লাহা ইয়াকতুবু ফীহি আলা কুল্লি নাফসিন মাইতাতান তিলকা সানা, যে পরবর্তী এক বছর যারা মৃত্যুবরণ করবে তাদের কি নাম লিস্ট করা হয় এই মাসে, শাবান মাসে। এই জন্য ভাই শাবান মাসে অনেক বড় গুরুত্ব আছে, অনেক বড় ফজিলত আছে। ফজিলতপূর্ণ মাসে আমাদেরকে কি আমল থেকে খালি থাকা যাবে? আমল করা লাগবে না? আমল করা লাগবে কি না ভাই? আমাদের আমলের জজবা হতে হবে। আমার যে কোনো আমল, কোরআন হাদিসে বর্ণিত যে কোনো আমল আমি কি হয় অবশ্যই আমার আগ্রহ থাকতে হবে, যে আমি কি হয় আমলের আগ্রহ থাকতে হবে। যখন আমার আমলের আগ্রহ থাকবে, আমি আগ্রহ নিয়ে যে আমলটা করব, এই আমলটা কি ভাই আমার এই আমলটা করতে কি আমাকে মজা লাগবে, এই আমলটা করতে কি থাকবে ভাই আমার মজা লাগবে, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন। তো এই শাবান মাসের সবচেয়ে বড় আমল কি? সবচেয়ে বড় আমল হলো বেশি বেশি কি ভাই রোজা রাখা। বেশি বেশি করে কি রাখা? রোজা রাখা। আর একটি আমলের কথা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শাবান মাসের একটি আমল হলো এই শাবান মাসের তারিখকে হিসাব রাখা। শাবান মাসের তারিখে কি রাখা ভাই? হিসাব রাখা। এটাও কি একটি আমল। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসু হিলাল শাবান লি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা রমজানের জন্য শাবান মাসের তারিখকে, চাঁদকে তোমরা গণনা করো, শাবান মাসের চাঁদকে গণনা করো। এখন অনেক ভাই আছে বলতে পারবেন আজকে শাবান মাসের কয় তারিখ দেখেছি, বলেন তো শাবান মাসের কয় তারিখ? 7 তারিখ। অনেক ভাই জানে না, অথচ শাবান মাসের কয় তারিখ ভাই? 7 তারিখ। ইংরেজিরও 7, শাবান মাসেরও 7, একবারে সহজ হয়ে গেছে। সহজ হয়েছে কিনা? তাহলে শাবান মাসের তারিখে গণনা করা কার হুকুম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসু হিলাল শাবান লি রমাদান। রমজানের জন্য তোমরা কি শাবানের তারিখে তোমরা গণনা করো। আজকে শাবান কয় তারিখ যাইতেছে আর রমজান কয় তারিখ বাকি আছে। যখন এই শাবানের তারিখ শেষ হয়ে আসবে, 29 তারিখ আসবে, 29-30 তারিখ রমজানের চাঁদ তালাশ করা দেখা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। কি ভাই? রমজানের চাঁদ তালাশ করা কি ওয়াজিব। আজকে তো আমরা মিডিয়ার উপর নির্ভর হয়ে থাকি, আমরা চাঁদ দেখার মধ্যে কোনো গুরুত্বই দেই না। ছোটবেলায় দেখছিলাম রমজানের চাঁদ, ঈদের চাঁদ দেখার জন্য রাস্তাঘাটে ভিড় জমতো। কি ভিড়, কত আনন্দ ফুর্তি করতে, চাঁদ আসে, কত আনন্দ ফুর্তি করতে। এখন দেখা যায় একটা প্রভাব পাওয়া যায় না চাঁদ দেখার জন্য, যায় কোনো মানুষ পাওয়া যায় না রাস্তার মধ্যে। সকলেই আমরা মিডিয়ার উপর নির্ভর। মিডিয়া তো আছে একজন আমরা রাখিয়ে দিচ্ছি, তারা সংবাদ দেবে, যেটা সংবাদ দেবে ওইটাই মানে। অথচ হাদিসের মধ্যে আছে তোমরা চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে রোজা ছাড়ো। এটা নাই তোমরা মিডিয়া দেখে রোজা ধরো, মিডিয়া দেখে ছাড়ো না। আজকে আমরা মিডিয়ার উপর নির্ভর, মিডিয়া দেখে রোজা ধরি, মিডিয়া দেখে আমরা রোজা ছাড়ি, ঠিক না? এই জন্য ভাই আমাদেরকে চাঁদ দেখে আমাদের উপর ওয়াজিব। আমি চাঁদ দেখতে পাই না ভাই, চাঁদ দেখতে পাই না ভাই। 29 তারিখ আমি চাঁদ দেখে আমি চাঁদ দেখবো, তালাশ করে দেখবে আমার উপর ওয়াজিব নাই, আমি গোনাগার হবো। অবশ্যই আমাদের কি ভাই চাঁদ দেখতে তালাশ করতে হবে। 29 তারিখ যদি না পাই, 30 তারিখ আমি কি এখন ভাবলাম 30 তারিখে চাঁদ উঠবে, 29 তারিখ যেহেতু ওঠেই নাই, 30 তারিখে উঠবে, তবু আমাকে চাঁদ দেখতে হবে। কি বলতো ভাই, কি আমাকে চাঁদ দেখতে হবে, চাঁদ কি দেখবো। কথা বুঝে আসছে? এই জন্য এই সবচেয়ে বড় আমল কি এই শাবান মাসের তারিখগুলো গণনা করে রাখা এবং
রমজান মাসে কি রমজান মাসে চাঁদ দেখার জন্য কি আমল করা, রমজান মাসে চাঁদ দেখা, কথা বুঝে আসছে। দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো কি রোজা রাখা। কি রাখা ভাই? রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন, অধিক পরিমাণে রোজা রাখতেন। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিমাণ রোজা রাখতেন যে কেউ অন্য কোন মাসে এত পরিমাণ রোজা রাখতেন না। এক হাদিসের মধ্যে আছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাগাতার 2 মাস রোজা রাখতে অন্য কোন মাসে দেখিনি, শুধু শাবান রমজান ছাড়া। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান রমজান মাসে লাগাতার রোজা রাখতেন। আল্লাহু আকবার। এবং এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা রাখাকে, এই শাবান মাসকে বেশি মহব্বত করতেন, বেশি ভালোবাসতেন এই রোজার কারণে। রোজার কারণে কি বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। আর এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই শাবান মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো বছরের কাজা, নফল কাজাগুলো এই শাবান মাসে এসে আদায় করতেন। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত হাজরিন, আমরা এই শাবান মাস চলে আসছে, শাবান মাসে আমরা কি বেশি করে আমল করবো, কি ভাই একটু রোজা রাখবো, কি ভাই একটু রোজা রাখার চেষ্টা করবো। আর বেশি করে আমরা নামাজের পাবন্দি করবো। সামনে রমজান মাস চলে আসছে, আমাকে পবিত্র হওয়ার মাস, কি ভাই আমি পবিত্রতা অর্জন করতে হবে, গোনা মুক্ত হতে হবে। সামনে রমজান মাসে, পবিত্র মাসে আমি যেন গোনা করার জন্য না থেকে গোনা যেন মুক্ত হতে পারি। এই কারণে এখন থেকে কি ভাই আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।